গোপনগর ইউনিয়ন বিএনপির আয়োজিত আজকে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সভার সম্মানিত প্রধান অতিথি এবং এই অত্র এলাকার মৎস্যজীবী দলের প্রতিটা নেতা কর্মী, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই ৪৪তম শাহাদাত বার্ষিকী এমন একটা ব্যক্তির, যে ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যে ব্যক্তির জন্ম না হলে এ বাংলাদেশে আমরা উন্নয়নের প্রান্তে পৌঁছাতে পারতাম না। আজকে ওনার স্বাধীনতার ঘোষণার কারণে এবং উনি সশরীরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে এ দেশকে স্বাধীন করেছে। ওনার অবদান বাংলাদেশের মানুষ দিতে পারবে না। আজকে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ওনার কোনো ব্যক্তিগত কোনো গাড়ি ছিল না, ওনার ব্যক্তিগত কোনো বাড়ি ছিল না। এরকম একটা মহান নেতাকে আমরা হারিয়েছি। এই দেশ বিদেশের চক্রান্তে তাকে হত্যা করেছিল। আজকে যদি উনি জীবিত থাকতো, বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের ধাপ প্রান্তে পৌঁছে যেত। আজকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং উনি ওনার যে সুযোগ্য সন্তান রেখে গিয়েছে, ওনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে এই জাতীয়তাবাদী দলের রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আমাদের আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন উনি বাংলাদেশে এসে পুনরায় এই দেশকে জানি একটি সুন্দর রাষ্ট্র হিসাবে জানি গড়তে পারে। আজকে আমি এই গোপনগর ইউনিয়ন সকল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, এই অত্র এলাকার এই সৈয়দপুরের অনেক স্মৃতি আমাদের নেতা, আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সফল সভাপতি জনাব জাকির খানের অনেক স্মৃতি এই সৈয়দপুরে রয়ে গিয়েছে। উনি এই সৈয়দপুরে অনেক সময় এখানে দিয়েছে অত্র এলাকার মুরব্বীদের সাথে এবং যারা বিএনপি করত, জাতীয়তাবাদী দল করত, তাদের সাথে সব সময় যোগাযোগ করেছিল। সৈয়দপুরের ব্যাপারে অনেক কিছুই তার করণীয় ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে আমার নেতা জনাব জাকির খান ২০০১ সালে রাজনীতির প্রতি হিংসার কারণে কিন্তু সে দলীয় নেতাকর্মীর পাশে দাঁড়াতে পারে নাই। ইনশাল্লাহ আমাদের দোয়া এবং আমাদের সহযোগিতায়, আপনাদের দোয়া সহযোগিতায় কিন্তু পুনরায় জাকির খান আবার এই দেশে এসে আবার এই নারায়ণগঞ্জের মাটিতে এসেছে। ওনার নির্দেশ হলো আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা এমন একটি মহান নেতা যে দল প্রতিষ্ঠিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার নেতৃত্বে বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধারাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারুণের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে, নারায়ণগঞ্জে কোনো মহল্লা নাই, নারায়ণগঞ্জ কোনো ওয়ার্ড হিসাব নাই, নারায়ণগঞ্জ কোনো পৌরসভা হিসাব নাই, নারায়ণগঞ্জ জেলা আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ভেদাভেদ
ভেদাভেদ হবে না, কে কার ভাই, কে কার বোন, কে কার রাজনীতি করে, মুখ্য বিষয় ওইটা না। কথা হচ্ছে আমার নেতা এমন এক কথা বলেছে যে আগামীতে যে রাষ্ট্র গঠন করবে, বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের রোড ম্যাপ করে আমরা জাতীয়তাবাদী দল করব ইনশাআল্লাহ। আমাদের সাথে কারোর সাথে কোনো শত্রুত্ব নাই। আমরা এমন একটি রাজনীতিতে আছি যেখানে কোনো বঙ্গের কোনো বীর নাই, কোনো জাতির কোনো পিতা নাই। আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তাই আমি বলতে চাই, একসাথে কোনো ধরনের কারোর সাথে আমাদের ভেদাভেদ নাই। আমরা জাতীয়তাবাদী দল করব, এক দলের এই পতাকার তলে আমরা থাকবো ইনশাআল্লাহ। একসাথে মিলেমিশে আগামীতে ধানের শীষে কেন্দ্রীয় ভাবে তারেক রহমান যাকে নির্ধারিত করবে ইনশাআল্লাহ, তাদের পাশে থেকে আমরা ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে উপহার দিব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। জাকির খান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আল্লাহ হাফেজ।